আসসালামু আলাইকুম। বাবুই পাখিতে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে ২ টি লিস্টের all possible combination ক্রিয়েট করা যায়। যেমন এখানে ডিপার্টমেন্ট, ডেজিগনেশন এবং লোকেশনের যত রকম কম্বিনেশন সম্ভব সবগুলো কম্বিনেশনের একটা টেবিল আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এজন্যে প্রথমে আমাদেরকে এই ৩ টা টেবিলকে পাওয়ার কোয়েরিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা প্রথমে ডিপার্টমেন্ট টেবিলটা দিয়ে শুরু করি। ডিপার্টমেন্ট টেবিলের উপর সিলেকশন রেখে পাওয়ার কোয়েরিতে নেওয়ার জন্য আমরা কোন ট্যাবে যাব? ডেটা ট্যাব। ডেটা ট্যাবে যেয়ে ডেটা ট্যাবের প্রথম গ্রুপটার নাম কি? গেট অ্যান্ড ট্রান্সফর্ম এবং সেই গ্রুপে একটা টুল আছে ফ্রম টেবিল অর রেঞ্জ। আমরা এই টুলটাতে ক্লিক করলে ডেটা ফ্রম দিস টেবিল উইল গো টু পাওয়ার কোয়েরি এবং এই টেবিলটা চলে আসছে। এবার আমরা হোম ট্যাবের ক্লোজ অ্যান্ড লোড টু এর এই ড্রপ ডাউনে ক্লিক করে ক্লোজ অ্যান্ড লোড টু তে ক্লিক করব এবং এরপর আমরা বলবো অনলি ক্রিয়েট কানেকশন, কারণ ডেটাটাকে আমার টেবিল আকারে ডাউনলোড করার এই মুহূর্তে দরকার নাই। দিয়ে আমরা ওকে প্রেস করলে ডিপার্টমেন্টটা আমাদের পাওয়ার কোয়েরিতে চলে গেল একটা কানেকশন হিসেবে। একইভাবে ডেজিগনেশনটাও সিলেক্ট করে অল্টার এ পি টি টেপেও আমরা এই ডেজিগনেশন টেবিলটাকে পাওয়ার কোয়েরিতে নিতে পারি এবং আগের মতোই আমরা হোম ট্যাবের ক্লোজ অ্যান্ড লোড টু এর ড্রপ ডাউন থেকে ক্লোজ অ্যান্ড লোড টু তে যাব, দেন অনলি ক্রিয়েট কানেকশন সিলেক্ট করে ওকে প্রেস করব। তাহলে ৩টা কোয়েরি ডিপার্টমেন্ট, লোকেশন এবং ডেজিগনেশন আমাদের পাওয়ার কোয়েরিতে এখন আছে। এবার পাওয়ার কোয়েরি এডিটরটা আবার আমরা ওপেন করব। এই জন্য আমরা এই যে কোনো একটা কোয়েরির উপরে ডাবল ক্লিক করতে পারি অথবা আমরা ডেটা ট্যাবের গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা গ্রুপ থেকে গেট ডাটায় ক্লিক করে লঞ্চ পাওয়ার কোয়েরি এডিটরেও চলে যেতে পারি। উভয় ক্ষেত্রেই পাওয়ার কোয়েরি এডিটর আমাদের সামনে আসবে। এখন ধরেন আমি ডিপার্টমেন্ট এই কোয়েরিটা দিয়ে শুরু করব। তো ডিপার্টমেন্ট কোয়েরিটা যা আছে সেভাবে আমরা ইনট্যাক্ট রাখতে চাই, কিন্তু এটার একটা ডুপ্লিকেট আমরা ক্রিয়েট করতে চাই বা এটার এই জন্য আমরা কি করতে পারি, এই ডিপার্টমেন্ট কলামটার উপরে রাইট ক্লিক করে আমরা বলতে পারি রেফারেন্স। তাহলে এই ডিপার্টমেন্ট কলামটার একটা রেফারেন্স আমার এখানে চলে আসবে এবং এই নতুন কোয়েরিটার নাম আমরা দিচ্ছি কম্বিনেশনস, যেখানে আমরা ডিপার্টমেন্ট, ডেজিগনেশন এবং লোকেশনের কম্বিনেশনগুলো ক্রিয়েট করব। এখন আমি কি চাই যে অ্যাকাউন্টসের এই রোটা, ডিপার্টমেন্টের প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টস, এই রোতে সবগুলো ডেজিগনেশন আনতে চাই, কারণ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জিএম আছে, এজিএম আছে, ডিজিএম আছে, অর্থাৎ পুরা ডেজিগনেশন টেবিলটাই অ্যাকাউন্টসের রোতে নিয়ে আসতে চাই। সেম ভাবে অডিটের রোতেও পুরো ডেজিগনেশন টেবিলটা নিয়ে আসতে চাই। অর্থাৎ পাশে একটা কলাম অ্যাড করে সেই কলামের প্রত্যেকটা ঘরে আমরা ডেজিগনেশন কলামটা টেবিলটা নিয়ে আসতে চাই। এই জন্য কোথায় যেতে হবে, কোন ট্যাবে? অ্যাড কলাম ট্যাবে, যেহেতু কলাম অ্যাড করব। অ্যাড কলাম ট্যাবে যে এখানে প্রথম গ্রুপটা কি? জেনারেল গ্রুপ। জেনারেল গ্রুপে একটা টুল আছে কাস্টম কলাম, আমরা এই টুলটাতে ক্লিক করতেছি। ক্লিক করে আমার কাছে নিউ কলাম নেম চাচ্ছে, তো নতুন কলাম নেমটা আমরা পরে দিই, আগে সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে যেই টেবিলটা আমি আনতে চাই সেটা কি? ডেজিগনেশন টেবিল। তাহলে ডেজিগনেশন লেখা শুরু করলেই টেবিলটা সাজেস্ট করবে, ট্যাব দিয়ে আমরা টেবিলের নামটা দিয়ে দিলাম এবং এবার আমরা যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে কিন্তু কাস্টম নামে একটা কলাম তৈরি হয়ে গেল এবং ওই কলামের এক একটা ঘরে এক একটা টেবিল আছে। এবং আমরা যদি নিচের প্রিভিউটা একটু বড় করি আমরা দেখতে পাবো যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাকাউন্টসের রোয়ের পাশে যে টেবিলটা আসছে সেখানে সবগুলো ডেজিগনেশন আছে। আবার অডিটের রোতে, অডিটের পাশে যে টেবিলটা আসছে সেই টেবিলে কিন্তু সবগুলো ডেজিগনেশন আছে। এখন আমি এই কাস্টম কলামটা, যেই কলামের টেবিলগুলো আছে, এটা একটা স্ট্রাকচারড কলাম, তো এই কলামটাকে আমি এক্সপ্যান্ড করব। সেই জন্য আমি কাস্টমে চলে গেলাম এবং কাস্টমের কলামটার পাশে এই যে একটা আইকন আছে এখানটায় ক্লিক করে আমরা এই ডেজিগনেশন কলামের মানগুলো নিব। তো এই ক্ষেত্রে আমার প্রিফিক্স দরকার নেই, এটাকে আমি আনচেক করে দিচ্ছি
এবং দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু এই এক একটা টেবিল এক্সপ্যান্ড হয়ে যাবে, অর্থাৎ টেবিলের রো গুলো খুলে যাবে এবং খুলে গেলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টস এর পাশে সবগুলো রেজিগনেশন চলে আসছে। আবার অডিটের পাশেও জিএম থেকে এক্সিকিউটিভ সবগুলো রেজিগনেশন চলে আসছে। তাহলে এক ধাপে আমার কাজ হয়ে গেল। এখন এই যে এখন রো কয়টা আছে? এখন রো আছে 54টা, অর্থাৎ ডিপার্টমেন্ট আর ডেজিগনেশনের কম্বিনেশন আছে 54 রকম। এই 54টা রো এর প্রত্যেকটা রোতে এবার লোকেশন দেখাতে চাই, তাহলে আবার সেম প্রসেসটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি অ্যাড কলাম ট্যাবে যাব, জেনারেল গ্রুপে যাব এবং কাস্টম কলামে ক্লিক করব। তাহলে প্রত্যেকটা রোতে আমি লোকেশন টেবিলটাকে নিয়ে আসতে চাই, তাহলে কাস্টম কলাম নেম হবে লোকেশন, দিয়ে দিলাম ট্যাব এবং এটার নাম কাস্টম থাকতে পারে, সমস্যা নেই আমাদের, আমরা দিচ্ছি ওকে। তাহলে কিন্তু কাস্টম নামে আরেকটা কলাম চলে আসছে এবং অর্থাৎ সেই কলামটার প্রত্যেকটা সেলে অর্থাৎ টেবিলের প্রত্যেকটা রোতে আমার কিন্তু একটা করে টেবিল চলে আসছে, যেই টেবিলগুলোতে কিন্তু এক একটা টেবিলে আবার 3টা করে লোকেশন আছে, ঢাকা, খুলনা, বগুড়া। আগের মতোই যদি এবার এক্সপ্যান্ড দেই, এই অ্যাকাউন্টসের জিএম এর 3টা রো হবে তখন, একটা ঢাকার জন্য, একটা খুলনার জন্য, একটা বগুড়ার জন্য। আবার অ্যাকাউন্টসের ডিজিএম এর জন্য 3টা রো হবে, একটা ঢাকার জন্য, একটা খুলনার জন্য, একটা বগুড়ার জন্য। তাহলে আমরা কাস্টম কলাম, এই কলামটাতে কি আছে? কলামটা একটা সেলে কিন্তু একটা টেবিল আছে, যেই সব কলামে টেবিল, লিস্ট বা রেকর্ড থাকে সেই কলামগুলোকে বলে স্ট্রাকচারড কলাম। এই টেবিল, লিস্ট আর রেকর্ড এরা হচ্ছে পাওয়ার কোয়েরির এম ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার ডেটা। তো এই টেবিল, লিস্ট বা রেকর্ড যদি কোনো কলামে থাকে সেই কলামটাকে বলে হচ্ছে স্ট্রাকচারড কলাম। আর স্ট্রাকচারড কলামের পাশে এখানে একটা আইকন থাকে যেটা হচ্ছে এক্সপ্যান্ড আইকন। যদি আমরা এখানে ক্লিক করি এবং এখানে লোকেশনে টিকমার্কটা আমরা রাখবো, রেখে যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু আবার এক্সপ্যান্ড হয়ে অ্যাকাউন্টসের জিএম এর জন্য 3টা রো হয়ে গেল, ঢাকা, খুলনা, বগুড়া। এভাবে কিন্তু আমরা ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, লোকেশনের ইউনিক কম্বিনেশনের একটা টেবিল ক্রিয়েট করতে পারলাম। এখন কিন্তু রো হয়ে গেছে 162টা, অর্থাৎ আগের যে কয়টা রো ছিল তার 3 গুণ রো এখন চলে আসছে। এবার আমরা এই ডেজিগনেশন আর লোকেশন নতুন যে 2টা কলাম আসছে, এই 2টা কলামই টেক্সট কলাম। তাহলে আমরা এই পাশে ক্লিক করেও এটাকে ডাটা টাইপ চেঞ্জ করতে পারি, অথবা এই 2টা কলাম সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম ট্যাবে যেয়ে আমরা ট্রান্সফর্ম ট্যাবের এনি কলাম গ্রুপ থেকে ডিটেক্ট ডেটা টাইপ এখানে ক্লিক করতে পারি, তাহলেও অটোমেটিকভাবে পাওয়ার কোয়েরি ডিটেক্ট করবে যে এরা উভয়ই টেক্সট কলাম। এবার আমাদের কি করতে হবে? এই কম্বিনেশন কোয়েরিটাকে, এই কম্বিনেশন টেবিলটাকে এক্সেল শিটে নামাতে হবে। এই জন্যে আমরা যাচ্ছি হোম ট্যাব, তারপরে ক্লোজ অ্যান্ড লোড টু। আমরা নামাবো কিভাবে? টেবিল আকারে। তাই যখন আমাদের লোড টু ডায়লগ বক্সটা আসবে, একটু আসতে সময় নিচ্ছে, এই লোড টু ডায়লগ বক্সটা আসছে, এখানে আমরা টেবিল আকারে ডাউনলোড করব, কিন্তু কোথায়? নিউ শিটে না, এক্সিস্টিং ওয়ার্কশিটে। তো এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করলাম এবং এইখানে যে সেল অ্যাড্রেসটা আছে সেটা যে কোনো একটা ফাঁকা ঘর দেখিয়ে দিলাম। এরপরে আমরা ওকে প্রেস করব। সাথে সাথে আমরা দেখতে পাবো যে ডিপার্টমেন্ট, ডেজিগনেশন এবং লোকেশনের অল পসিবল কম্বিনেশনস একটা টেবিলে আমাদের সামনে হাজির হয়ে গেছে এবং এই জিনিসটা কমপ্লিটলি ডাইনামিক। যেমন যদি আমার লোকেশন বাড়ে অথবা আমার যদি ডেজিগনেশন বাড়ে বা ডিপার্টমেন্ট বাড়ে, আমার কিন্তু এই আউটপুট টেবিলটাতেও সেটা রিফ্লেক্ট করবে। যেমন এই মুহূর্তে অ্যাকাউন্টসের জিএম এর জন্য 3টা লোকেশন আছে, ঢাকা, খুলনা, বগুড়া। যদি আমরা লোকেশন টেবিলে সিলেট অ্যাড করি তাহলে কিন্তু অ্যাকাউন্টসের জিএম এর জন্য সিলেটের রোটাও এখানে অ্যাড হয়ে 4টা রো হয়ে যাবে। তাহলে দেখেন লোকেশনের এইখানে আমরা লিখতেছি সিলেট লিখে এন্টার দিলাম বা কন্ট্রোল এন্টার দিলাম, তাহলে এই যে এই টেবিলে একটা নতুন রো অ্যাড হলো। এবার জাস্ট যেটা করতে হবে, আমার এই আউটপুট টেবিলে এসে রাইট ক্লিক করে রিফ্রেশ দিতে হবে, তাহলেই অ্যাকাউন্টসের জিএম এর জন্য সিলেটের ডেটাও চলে আসলো এবং এখন অ্যাকাউন্টসের জিএম এর জন্য 4টা লোকেশন, ঢাকা, খুলনা, বগুড়া, সিলেট। এই হচ্ছে একটা সুন্দর মেথড পাওয়ার কোয়েরি দিয়ে যে কয়েকটা লিস্টের অল পসিবল কম্বিনেশনসের একটা টেবিল ক্রিয়েট করা।
এটা খুবই সুন্দর একটা পদ্ধতি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা ফর্মুলা ফাংশন দিয়েও করা সম্ভব, আর সেটাও কিন্তু ডায়নামিক। তাহলে ফর্মুলা ফাংশন দিয়ে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায় চলেন দেখে নেই। আমরা চলে যাচ্ছি পরের শীটে। এখানে এই শীটটাতে আমরা দুইটা লিস্টের ক্ষেত্রে অল পসিবল কম্বিনেশনস বের করব, আর পরের ধাপে আরেকটু কমপ্লেক্সে যাব যেখানে তিনটা লিস্টের ভিত্তিতে আমরা অল পসিবল কম্বিনেশনস বের করব। তাহলে প্রথম লিস্টে তিনটা কস্ট হেড আছে, দ্বিতীয় লিস্টে তিনটা কস্ট সেন্টার আছে। তাহলে এদের কম্বিনেশন হবে 3 গুণ 3 9টা। যেমন রেন্টের জন্য ঢাকা, ঢাকার রেন্ট, ঢাকার মোবাইল, ঢাকার ট্রান্সপোর্ট তিনটা হলো। খুলনার রেন্ট, খুলনার মোবাইল, খুলনার ট্রান্সপোর্ট 6টা হলো। বগুড়ার রেন্ট, বগুড়ার মোবাইল, বগুড়ার ট্রান্সপোর্ট 9টা হলো। তাহলে 3 ইন্টু 3 9টা কম্বিনেশন কিন্তু আমাদের পেতে হবে, এবং সেটা আমরা করব ফর্মুলা ফাংশন দ্বারা। তাহলে চলুন আমরা সূত্র লেখা শুরু করি। প্রথমে আমরা G5 ঘরটা সিলেক্ট করে এই সেলটাকে লেফট এবং টপ অ্যালাইন করাই আছে। এবার আমরা কি চাপবো, ইকুয়াল দিলাম, একটু ফন্ট সাইজ বড় করে নেই দেখার সুবিধার জন্য, দিলাম হচ্ছে ইকুয়াল টু। তো এখন আমরা কি করব, কস্ট হেডের সাথে কস্ট সেন্টারটাকে কনকাটিনেট করব। তাহলে মানে জোড়া লাগাবো, দুইটা টেক্সটকে জোড়া লাগাবো। তাহলে প্রথম অ্যারে হচ্ছে আমার কস্ট হেডগুলো, এটাকে আমরা এভাবে রেফার করতে পারি, অথবা আমরা নেমিং করার আছে যেহেতু আমরা যদি কস্ট হেড জাস্ট টাইপ করি, কস্ট হেড ট্যাব দিলাম, তাহলে এই কস্ট হেডের তিনটা সেল রেফার হয়ে গেল। এবার এই টেক্সট কনকাটিনেশনের অপারেটর কোনটা, অ্যাম্পারসেন্ড মানে অ্যান্ড। তাহলে কস্ট হেড এর সাথে আমি কি জোড়া লাগাবো, কস্ট সেন্টার, কিন্তু মাঝখানে ধরেন হাইপেন বসাতে চাই বা পাইপ সিম্বল বসাতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, ডাবল কোট পাইপ সিম্বল, ডাবল কোট, পাইপের বদলে আপনি হাইপেনও দিতে পারেন। তাহলে কস্ট হেড এর সাথে আমি পাইপ সিম্বল জোড়া লাগাবো, এবং তার সাথে আবার জোড়া লাগাবো, আবার দিলাম অ্যাম্পারসেন্ট। এবার আমরা কস্ট সেন্টার এই অ্যারেটাও দেখাই দিলাম। তাহলে এই তিনটা অ্যারের সাথে এই তিনটা অ্যারের টেক্সটকে জোড়া লাগাইতে বললাম, এবং যদি এন্টার দেই তাহলে কিন্তু রেন্টের সাথে ঢাকা যুক্ত হয়ে গেছে, মোবাইলের সাথে খুলনা যুক্ত হয়ে গেছে, এবং ট্রান্সপোর্টের সাথে বগুড়া যুক্ত হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমাদের যেটা চাওয়া সেটাকে ফুলফিল করতেছে না, কারণ আমার কিন্তু টোটাল 9টা কম্বিনেশন হওয়ার কথা। যেহেতু উভয় অ্যারেই ভার্টিকাল, তাই কিন্তু আমার এই করসপন্ডিং ভ্যালুগুলোকে কনকাটিনেট করে আমাকে জাস্ট 3টা ভ্যালুর একটা অ্যারে দিছে। এখন কিভাবে এটা সলভ করা যায়, আমার তো আসলে 9টা ভ্যালু এই অ্যারেতে আসার কথা, কারণ এই দুইটা লিস্টের অল কম্বিনেশনস হবে 9টা। তাহলে এই জন্য আমরা আবার এই সেলটাতে ডাবল টিক করলাম। এই কস্ট সেন্টার অ্যারেটা এই কস্ট হেডের মতোই ভার্টিকাল, এবং এটাই সমস্যা। তাহলে কস্ট সেন্টারের এই ভার্টিকাল অ্যারেটাকে আমরা হরাইজন্টাল বানাবো কিভাবে, ট্রান্সপোজ করে। তাহলে আমি এখানে ট্রান্সপোজ ফাংশন ইউজ করব, কস্ট সেন্টারটাকে আমরা ট্রান্সপোজ এই ফাংশনের ভেতরে কস্ট সেন্টারটাকে আমরা ঢুকাই দিলাম। এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো, একটু কলামগুলোকে বড় করে নিচ্ছি দেখার সুবিধার জন্য, তাহলে দেখতে পাবো কিন্তু আমরা যে আমাদের কিন্তু এবার এই তিনটা অ্যারেকে কম্বাইন করে মোট 9টা ভ্যালু চলে আসছে। যাক, অনেকটা ইমপ্রুভমেন্ট। কিন্তু আমার এই সবগুলো কম্বিনেশনকে একটা কলামে দরকার। তাহলে এই যে 3x3 অ্যারে, এটাকে একটা কলামে একটা ভেক্টর হিসেবে, একটা ভার্টিকাল একটা ভেক্টর হিসেবে নিয়ে আসতে হবে, মানে একটা কলামে নিয়ে আসতে হবে। আর এই কাজটা করার জন্য এক্সেলে সুন্দর একটা ফাংশন আছে এখন, সেটা হচ্ছে টু কল। মানে একটা অ্যারেকে কলামে কনভার্ট করার জন্য, কলাম বরাবর একটা ভেক্টরে কনভার্ট করার জন্য ফাংশনটার নাম কি, টু কল। তাহলে আমরা এই ঘরটার উপর আবার ডাবল টিক করতেছি, এবং এই যে পুরা অ্যারেটা বা পুরা ফর্মুলাটা সেটাকে আমরা টু কল এই ফাংশনের মধ্যে ইনসার্ট করে দিলাম। তাহলে এখানে টু কলের ব্র্যাকেট শুরু, আর একদম লাস্টে যে টু কলের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং এন্টার প্রেস করলাম। তাহলে এই 3x3 টু ডাইমেনশনাল অ্যারেটা এবার একটা ভার্টিকাল 1 ডাইমেনশনাল অ্যারে হয়ে গেল। এখন যদি কস্ট সেন্টার কস্ট হেডকে আমাদেরকে আলাদা করতে হয়, কিভাবে করতে পারি, আমি আবার এই কলামটাকে একটু ছোট করে আনলাম,
সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল প্রেস করলাম, টেক্সট স্প্লিট বলে একটা ফাংশন আছে, তাহলে আমরা দিচ্ছি টেক্সট স্প্লিট, দিয়ে দিলাম ট্যাব। তাহলে কোন টেক্সটকে স্প্লিট করব, আমরা এই ঘরের টেক্সটকে স্প্লিট করব, দিলাম কমা, এবং যাচ্ছে কলাম ডেলিমিটার কি, কলাম ডেলিমিটার হচ্ছে পাইপ সিম্বল। তাহলে আমরা ডাবল কোটের মধ্যে পাইপ সিম্বল দিয়ে ডাবল কোট শেষ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে এই রেন্ট ঢাকা এটা একটা সেলে ছিল, এটা ভেঙে দুইটা আলাদা সেলে চলে আসলো। এবার এই সূত্রটা যেটা আমার রেন্টের এখানে সূত্র আছে I5 ঘরে, এটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দিলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটাই আমার আলাদা আলাদা হয়ে গেছে। ইভেন এই জিনিসটা কিন্তু ডাইনামিক, আমরা যদি এই কস্ট সেন্টারে সিলেট অ্যাড করি, সিলেট এবং এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এখানেও আমার যে প্রত্যেকটা রেন্ট ঢাকা, রেন্ট খুলনা, রেন্ট বগুড়া এবং রেন্ট সিলেট চলে আসছে। এবং সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে আরেকটু নিচের দিকে ড্র্যাগ করে দিব, এবং তখনই কিন্তু আমরা আমাদের কস্ট হেড এবং কস্ট সেন্টার আলাদা আলাদা কলামে পেয়ে যাচ্ছি। কস্ট হেডকে কপি করে এখানে এনে আমরা কন্ট্রোল ভি দিতে পারি, এবং কস্ট সেন্টারে কন্ট্রোল সি তে কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিতে পারি। এভাবে আমরা কি করতে পারি যে দুইটা লিস্টের অল পসিবল কম্বিনেশনের একটা টেবিলের মতো ক্রিয়েট করতে পারি। যদি এবার তিনটা টেবিল হতো তাহলে কি করতাম, পরের এক্সাম্পলে চলেন দেখি। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে স্টাইল থাকে, সাইজ থাকে, কালার থাকে। তো স্টাইল, সাইজ এবং কালারের অল পসিবল কম্বিনেশন বানাতে হবে। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটাই এখানে সূত্র লেখা আছে। এই সূত্রটা আমরা এবার করব। আমরা ডিলিট করে দিলাম ফর্মুলাটা, এগুলোকে নিম্নও করা আছে। তাহলে প্রথমে আমি স্টাইল আর সাইজকে আগের মতোই একত্র করি। প্রথমে আমি দিচ্ছি ইকুয়াল টু সূত্রের শুরুতে, এবং আমরা স্টাইল এই অ্যারোটাকে দিয়ে দিলাম ট্যাব। তাহলে স্টাইলের এই তিনটা ঘর সিলেক্ট হয়ে গেল। এবার আমি টেক্সট কনক্যাটিনেশনের জন্য অ্যাম্পারস্যান্ড অপারেটর দিচ্ছি, টেক্সটকে জোড়া লাগাই এই অপারেটরটা। তারপরে আমি কি দিয়ে পৃথক করব, পাইপ দ্বারা। তাহলে ডাবল কোট চেপে আমি পাইপ সিম্বল দিচ্ছি, ডাবল কোট শেষ করে দিলাম। পাইপের মধ্যে হাইপেন দিলেও সমস্যা নাই, যে কোনো ডেলিমিটার দিতে পারি। তারপরে আবার চাপলাম অ্যাম্পারস্যান্ড, শিফট 7 অ্যাম্পারস্যান্ড। এখন কি করতে হবে, সাইজটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। তাহলে আমি দিচ্ছি ট্রান্সপোজ দিয়ে দিলাম ট্যাব। এখানে সাইজ অ্যারেটাকে আমরা রেফার করে দিলাম, এই সাইজ অ্যারেটাকে আমরা রেফার করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে আমার এই 3x3 একটা অ্যারে চলে আসছে, যেটাকে আমার কি করতে হবে, ভার্টিক্যাল করতে হবে, মানে ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে করতে হবে টু কল ফাংশন দ্বারা। তাহলে এবার আমি এই পুরো অ্যারেটাকে টু কল ফাংশনের মধ্যে আমি ইনসার্ট করে দিব। পুরো অ্যারে ফর্মুলাটাকে টু কলের মধ্যে দিয়ে দিলে এই 3x3 অ্যারেটা একটা ভার্টিক্যাল কলাম বরাবর একটা অ্যারেতে পরিণত হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি 3 আর 9টা কম্বিনেশন কিন্তু এখানে সুন্দরভাবেই চলে আসছে। এখন পাওয়ার কোয়েরিতে আমরা যেটা করছিলাম কি, তিনটা টেবিল থেকে অল পসিবল কম্বিনেশন করছিলাম, এখানেও কিন্তু তিনটা টেবিল আছে। তাহলে কালারের ব্যাপারটা আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, এই জন্যে আমরা আবার এই পুরোটা সিলেক্ট করলাম। এই যে কম্বিনেশন টু কলের যে আউটপুট, সেটার সাথে আমি অ্যাম্পারসেন্ড দিলাম, এবং ডাবল কোটের মধ্যে পাইপ সিম্বল দিলাম, এটা হচ্ছে আমার সেপারেটর বা ডেলিমিটার। আবার আমি অ্যাম্পারসেন্ড দিলাম, এবং ট্রান্সপোজ ফাংশন দিয়ে দিচ্ছি ট্যাব, এবং এখানে কালার হচ্ছে আমার এই অ্যারেটার নাম, এটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে কিন্তু আমার 9x3 একটা অ্যারে তৈরি হলো। এই পুরা অ্যারেটাকে আবার আমি পুনরায় টু কল ফাংশনের মধ্যে দিয়ে দিব, এবং এই পাশে এসে ব্র্যাকেট ক্লোজ করব, এবং এখানে এন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি A02L রেড, A02L ব্লু, A02L গ্রে। এভাবে কিন্তু আমার এই তিনটা কম্বিনেশন হয়েছে। এভাবে অল পসিবল কম্বিনেশন আমার এখানে চলে আসছে, এবং এটা ডাইনামিক। আমি চাইলে এখানে নতুন নতুন ডাটা অ্যাড করলে নিচে অ্যাড হতে থাকবে। যেমন আমি একটু দেখাতে পারি, যদি এখানে আমি এক্সেল লিখি, এক্সেল, তাহলে এই যে এক্সেল লিখলাম, আমার কিন্তু এক্সেলটাও এই যে এখানে অ্যাড হয়ে গেছে।
আবার আমি এক্সেল যদি ডিলিট করি কন্ট্রোল মাইনাস দিয়ে, তাহলে এক্সেল কিন্তু এখান থেকে বাদ হয়ে যাবে। একইভাবে এখান থেকে যদি আমি গ্রে কে বাদ দিয়ে দেই কন্ট্রোল মাইনাস দিয়ে, তাহলে গ্রে কিন্তু আর থাকবে না, গ্রে এখান থেকে বাদ হয়ে যাবে। এভাবে এটা ডাইনামিক, আমি এই তিনটা টেবিলে যে কোনো টেবিলে নতুন উপাদান অ্যাড করলেই বা রিমুভ করলে আমার এই কম্বিনেশনটাও কিন্তু, যেহেতু এটা ডাইনামিক অ্যারে, এটা ডাইনামিক ভাবেই আপডেট হবে। এবং পাওয়ার কোয়েরিতে কিন্তু রিফ্রেশ দেওয়ার একটা ব্যাপার ছিল, এখানে রিফ্রেশও দেওয়া লাগতেছে না, জাস্ট আমি টেবিলে নতুন ভ্যালু অ্যাড করি বা রিমুভ করি, সাথে সাথে আমার ডাইনামিক অ্যারেটাও আপডেট হয়ে যাবে। এবার এটাকে কিভাবে আমরা আলাদা আলাদা কলামে নিয়ে আসতে পারি, এই জন্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগের মতোই, প্রথমে ইকুয়াল চাপলাম, তারপরে আমরা ফাংশন টেক্সটকে স্প্লিট করার ফাংশন কি টেক্সট স্প্লিট দিয়ে দিলাম ট্যাব। তাহলে আমরা এই টেক্সটটাকে যেখানে যেখানে পাইপ সিম্বল পাবো সেখান থেকে স্প্লিট করে আলাদা করে ফেলবো। তাহলে A02 এটা একটা কলামে যাবে, এল এটা আরেকটা কলামে যাবে, এবং রেড এটা আরেকটা কলামে যাবে। তাহলে এই যেখানে আমার ডেলিমিটার হচ্ছে পাইপ যেখানে থাকবে সেখান থেকে স্প্লিট হয়ে যাবে। এবার কোন টেক্সটকে স্প্লিট করব, আমি এই প্রথম ঘরটা দেখাই দিলাম, দিচ্ছি কমা, এবং এখানে কলাম ডেলিমিটার কি পাইপ সিম্বল। তাহলে ডাবল কোটের মধ্যে এই পাইপ সিম্বলটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করতেছি। তাহলে আমার A02 একটা কলামে চলে গেছে, এল একটা কলামে চলে গেছে, রেড একটা কলামে চলে গেছে। আমরা যেটা করতে পারি, স্টাইলটা কপি করে এখানে নিয়ে আসতে পারি, সাইজটা কপি করে এখানে নিয়ে আসতে পারি, এবং কালারটা কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারি। এবার আমরা যদি এই যে ফর্মুলা এখানে, এই যে স্টাইলের এখানে যে ফর্মুলাটা আছে, এটাকে যদি ধরে নিচের দিকে আমরা ড্র্যাগ করে দেই, তাহলে আমরা দেখব খুব সুন্দরভাবে স্টাইল, সাইজ এবং কালার ভিন্ন ভিন্ন কলামে চলে আসছে। এভাবে আমরা স্টাইল, সাইজ এবং কালারের অল পসিবল কম্বিনেশনসের একটা তালিকা করে ফেলতে পারি। এই জিনিসটা কি কাজে লাগতে পারে আমাদের অনেক ক্ষেত্রে, যেমন বিভিন্ন কস্ট সেন্টার কস্টেড থাকে, এটা তো খুবই ভালো একটা ইউজ, যে এই ধরনের ক্ষেত্রে আমরা লাগতে পারে। দ্বিতীয়ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের স্টাইল, সাইজ, কালারের আমাদের বিভিন্ন কম্বিনেশন তৈরি করা লাগতে পারে। এছাড়া বিভিন্ন পারপাসেই আমাদের এটা লাগতে পারে। তো আমরা দুইটা ওয়েতে এটা দেখলাম, পাওয়ার কোয়েরি দিয়ে সলভ করা দেখলাম, আবার ফর্মুলা ফাংশন দিয়েও সলভ করা দেখলাম। এ ধরনের দারুণ সব কৌশল জানতে অংশ নিন এক্সেল ডেটা স্মার্ট ট্রেনিংয়ে। যোগাযোগ করুন 01972 411 511 নম্বরে।